ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 বি এর খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমি আজকের ক্লাসে সমাধান করব। দেখো খুবই সহজ ম্যাথটি। দেখো ম্যাথটিতে এখানে বলছে, আমাদের এখানে বলছে যে যদি f অফ x ইকুয়াল x স্কয়ার মাইনাস 16 এবং g অফ x ইকুয়াল রুট x হয়, তবে g অফ অর্থাৎ গ অফ x নির্ণয় করো। অতঃপর এই গ অফ x এর কি বের করতে হবে? দেখো এই গ অফ x এর কি ডোমেইন নির্ণয় করতে হবে। খুবই সহজ। দেখো আমি পর্যায়ক্রমে সলভ করি। শুরুতে আমরা লিখে নেব, এখানে দেওয়া আছে। দেখো এখানে লিখতে হবে হচ্ছে দেওয়া আছে, আমরা দুইটা ফাংশন দেওয়া আছে লিখে নিলাম। দেওয়া আছে এখানে f অফ x ইকুয়াল কত? এক্স স্কোয়ার মাইনাস কত 16, এবং কি দেওয়া আছে দেখো, এবং বলা আছে এখানে জি অফ এক্স ইকুয়াল এখানে দেওয়া আছে কত? রুট এক্স। জি অফ এক্স ইকুয়াল কত? রুট এক্স। এখন এই ম্যাথটা সমাধান করতে হলে দেখো আমরা প্রথমে কি এটা লিখবো, যেহেতু এটা বের করতে হলে লিখবো। এখন দেখো আমরা লিখে নিব হচ্ছে এখন জি অফ গফ এক্স এটা ইকুয়াল, দেখো এটা ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে জি অফ, এটা মানে বোঝা হচ্ছে জি অফ কত? এফ অফ এক্স। জি অফ কত? এফ অফ এক্স। এটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবা, এটা মানে হচ্ছে কত? জি অফ এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর মানটা কি? জি এখানে বসাতে হলে এই জি অফ কত হবে? এখানে দেখো এফ অফ এক্স এর মান কত? এক্স স্কয়ার মাইনাস 16 কত হবে? এক্স স্কয়ার মাইনাস কত 16। এখন দেখো এই জি অফ এক্স এর মান কত? রুট এক্স না? তাহলে এখানে এক্স এর পরিবর্তে কি বসে যাবে? এক্স স্কয়ার মাইনাস কত 16। তাহলে দেখো এখানে কত হবে? রুট ওভার এক্স স্কয়ার মাইনাস কত 16। এটা মূলত আমার কি গফ এক্স এর মান। এখন আমরা এখান থেকে ডোমেইন বের করবো কি করে? আমরা কিন্তু জানি যদি রুট যুক্ত কোনো ফাংশন থাকে তার ডোমেইন বের করতে হলে রুটের ভিতরের অংশ কি লিখতে হয়? গ্রেটার অর ইকুয়াল কি লিখতে হয় বলো? 0 লিখতে হয়। তাহলে দেখো এখানে আমরা একটু কাজ করে নিতে পারি। দেখো এই পার্টটাকে আমরা এখানে একটু ফর্মুলা ভাঙাই। দেখো ফর্মুলা ভাঙালে কি হয়? এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস কত 4 স্কোয়ার, এটাই বলতে পারি কত বলো তোমরা? এ প্লাস বি ইন্টু তাহলে এক্স প্লাস 4 ইন্টু আমরা এখানে কি পাই বলো তো? এক্স মাইনাস 4 পাই। দেখো এখন আমরা কি করবো? জাস্ট এর ভিতরের অংশটা গ্রেটার অর ইকুয়াল 0 লিখে ডোমেইনটা বের করে। দেখো আমরা লিখতে পারি যে অতএব জি অফ এক্স এর মান বাস্তব হবে, এর মান কি হবে দেখো? এর মান বাস্তব হবে যদি আমাদের কি হয় দেখো, যদি এই এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 এটা গ্রেটার অর ইকুয়াল কত হয়? 0 হয়। গ্রেটার অর ইকুয়াল কত হয়? 0 হয়। এখন দেখো আমরা জানি যে এইরকম যদি থাকে এর মধ্যে যে মানটা ছোট মানটা কি হয় বলো? লেস অর ইকুয়াল, আর বড় মানটা কি? গ্রেটার অর ইকুয়াল। তো দেখো এটা দুইটাকে রাপে কি দুটো 0, তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল কত? 0, বা এখান থেকে এক্স ইকুয়াল কত? মাইনাস 4। আবার দেখো এক্স মাইনাস 4 ইকুয়াল 0, এক্স ইকুয়াল কত? 4। এই মানটা আমাদের কি এখান থেকে ছোট, আর এই মানটা কত আমাদের এখান থেকে বড়। তাহলে দেখো এটা দেবো হচ্ছে লেস অর ইকুয়াল, এটা দিব কত? গ্রেটার অর ইকুয়াল। তাহলে দেখো আমরা এখানে লিখবো যে বা, আমরা এখানে বলতে পারি বা এক্স লেস অর ইকুয়াল কত বলো তো? এখান থেকে কি পাইছি আমরা? -4, তাই না? তাহলে এক্স লেস অর ইকুয়াল -4, বা এখানে কত হবে? এক্স গ্রেটার অর ইকুয়াল কত বলো? +4। এখন এই দুইটাকে জাস্ট আমরা যদি এখানে কি করে দিই? ইউনিয়ন করে দিই, তাহলে কিন্তু ডোমেইনটা পেয়ে যাবো। দেখো তাহলে ডোমেইনটা আমরা এখানে কি পাবো? আমরা এখানে ডোমেইনটা পাবো হচ্ছে, যদি আমরা এখানে একটু লিখি, এই অংশটা বের করে নেই। তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে অতএব ডোমেইন ডিএফ। ডোমেইন ডিএফ এখানে ইকুয়াল কত হবে? দেখো এখানে হবে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স লেস অর ইকুয়াল হচ্ছে -4 ইউনিয়ন, দেখো আমরা এখানে কি লিখতে পারি? এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার অর ইকুয়াল কত? 4। এই দুইটাকে ইউনিয়ন করলে জাস্ট আমরা ডোমেইনটা পেয়ে যাবো। তাহলে দেখো ডোমেইনটা এখানে কত হবে? এক্স লেস অর ইকুয়াল -4। এখন আমাদের কি সংখ্যা রেখা হিসাব করতে হবে। তো সংখ্যা রেখা কেমন দেখো? যদি মনে করো এটা আমার একটা সংখ্যা রেখা হয়, দেখো এটা মনে করো একটা কি সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় মনে করো আমার এখানে কি আছে? আমাদের এখানে মনে করো কি -ইনফিনিটি, এখানে কত? +ইনফিনিটি রয়েছে, আর মাঝখানে কি 0, এখানে 1, এখানে 2, এখানে মনে করো আমি একবারে 4 লিখলাম, এখানে মনে করো 3, এখানে কত আছে? -1, -2, এখানে কত? -3, এখানে কত আছে? মনে করো -4। এখন এখানে বলছে এক্স লেস অর ইকুয়াল -4, এক্স এর মানটা কত হবে দেখো? এক্স এর মানটা কত হবে? এখান থেকে এক্স এর মানটা হবে -4 এর থেকে ছোট। তাহলে -4 থেকে কত ছোট হতে পারে বলো তো? এই যে -4 থেকে কি যাবে হচ্ছে -ইনফিনিটি পর্যন্ত, না এত হতে পারে। তাহলে আমরা লিখবো এখানে কত? -ইনফিনিটি কমা কত বলো? 4 লিখবো হচ্ছে -ইনফিনিটি কমা কত? 4। এখন ব্র্যাকেট কত হবে? আমরা জানি লেস অর ইকুয়াল থাকলে কি হয়? থার্ড ব্র্যাকেট হয়, আর ইনফিনিটি অলওয়েজ কি হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়। ওকে, এবার দেখো ইউনিয়ন, এখানে বলছে এক্স গ্রেটার অর ইকুয়াল কত? 4। এক্স এর মানটা 4 এর থেকে বড়, কত বড় হতে পারে বলো তো? এখান থেকে 4 এর থেকে বড় হলে সর্বোচ্চ কি হতে পারে দেখো? +ইনফিনিটি হতে পারে না? তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? 4 কমা কত বলো? আমরা এখানে লিখবো হচ্ছে 4 কমা ইনফিনিটি। দেখো 4 কমা কত হবে? ইনফিনিটি। এখন ব্র্যাকেট কি হবে? আমরা জানি গ্রেটার অর ইকুয়াল থাকলে কি হয়? এখানে থার্ড ব্র্যাকেট হয়, আর ইনফিনিটি অলওয়েজ কি হয়? ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তাহলে দেখো এই দুইটাকে যদি আমরা এখানে ইউনিয়ন করি তাহলে ফাংশনটার ডোমেইন হবে। এখন যেহেতু দুই মেরুতে রয়েছে, দুই কর্নারে, এদেরকে ইউনিয়ন করে একত্রিত করা সম্ভব না, ফাঁকা ফাঁকা থেকে যাবে। তার মানে কি দুইটাই আমাদের নিতে হবে। যদি আমাদের কি এই টাইপ যেভাবে আসবে এটাই আমাদের কি ফাংশনটার ডোমেইন হবে। এখানে লিখবো আমরা কি? এটাই হচ্ছে ফাংশনটা কি? ডোমেইন, এবং এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ ম্যাথটা। এই ম্যাথটা তোমরা একবার প্র্যাকটিস করলে এমনিতেই পারবা।